আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থক ও নেতাকর্মীরা। দেশের বিভিন্ন এলাকায় মনোনয়ন পাওয়া এবং মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। তবে যারা মনোনয়ন পেয়েছেন তাদের কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা। এক পর্যায়ে দলের মনোনয়ন পাওয়া প্রার্থী আমজাদ হোসেনের অনুসারীরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়া রূপ নেয় সংঘর্ষে। এতে অন্তত ১০ জন আহত হয়। চাঁদপুর ৪ আসনে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এম এ হান্নানের সমর্থকরা। সকাল ১০টা থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা সকাল থেকে প্রায় ৬ ঘন্টা সাতক্ষীরা কালীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। সমাবেশ থেকে শহীদুল ইসলামকে মনোনয়ন দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর ৩ আসনে প্রার্থী ঘোষণা করায় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট ৩ আসনের মনোনয়ন পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। সিলেট থেকে নির্বাচিত বিএনপি সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার আমলে গুম হওয়া এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদির লুনা বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন না পেয়ে ভালুকায় প্রায় ১০,০০০ নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।